অনেক দিন পর আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। নতুন দিন নতুন ব্লগ। জানি না সমাজে কি পরিবর্তন হবে, কিন্তু আমাদের তো আমাদের কাজ করতে হবে। হ্যালো বন্ধুরা, সিম্পল লাইফ উইথ শ্বেতার সাথে তোমাদের অনেক স্বাগত। এখন আমি যাচ্ছি পাম্প বন্ধ করতে। অনেকক্ষণ চালিয়েছিলাম, পাম্পটা অফ করতে হবে, তাই ভাবলাম বন্ধ করি আর ব্লগটাও এখান থেকে শুরু করি। তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই। বাইরে আজকে রোদ ওঠেনি, জানো তো, কেমন একটা মেঘলা মরা ওয়েদার। আর এদিকে আমার কাজকর্ম অনেকটা বাকি রয়েছে, এখনো ঘরটা পরিষ্কার করিনি, ব্রেকফাস্টও হয়নি। এসছে মা বাবা গতকাল। মার শরীরটা খুবই খারাপ, তাই জন্য মাকে একটা ডক্টরে দেখানোর দরকার ছিল। তো আমার এখান থেকে ওখানে গিয়ে ডক্টর দেখানোটা খুব অসুবিধা, তাই জন্য বাবা মাকে নিয়ে এসেছিল। তো কালকে এই দুদিন ধরে এই ডাক্তারের পার্ট চললো, যার জন্য প্রপারলি কিছুই করতে পারিনি। ওই দেখো দুজনে বসে বসে গল্প করছে আর এই মা আনাজ কাটছে। তো চলো দেখাই তোমাদের আজকে রান্নাঘরে কি রান্না হবে। আজকে হবে একটু মাটন হবে। তার কারণ আজকে মাটন হওয়ার কথা না, অ্যাকচুয়ালি মাটনটা আমাদের রবিবারই হয়, কিন্তু যেহেতু বাবা মানে ওখানে থাকে আর মা আর বাবা দুজনে থাকে, তো বাবা মানে মা তো মাটন খাই না, তো বাবা আর একা কিসের জন্য মাটন আনবে, তো খাবে, সেটা তো হয় না। তো ওই জন্য, আর বয়সটাও তো অনেকটা হয়েছে, হয়তো খেলে এক পিস, তো ওই জন্য ভাবলাম আজকে একটু মাটন করি, তাহলে বাবা খেতে পারবে। আর সকালের ব্রেকফাস্টে দেখো ম্যাগি করে নিচ্ছি। তো একটু ম্যাগিটা ভালো করে বাবাকে বললাম, বাবা চলো তোমাকে আজকে একটা ভালো করে ম্যাগি খাওয়াবো। বলছে না না, আমি ওই ঘ্যাঁট খেতে পারবো না, ওই জল দিয়ে গুলে দিই, সেরকম খাওয়া যায় না। আমি দেখেছি সবাই ওইভাবেই খায়। বললাম না গো, আজকে তোমাকে একটু ভালো করে রান্না করে খাওয়াবো, চলো। এই জন্য এইভাবে ডিম দিয়ে একটু মশলা ফসলা দিয়ে ভালো করে ম্যাগিটা করছি, যাতে বাবা খেয়ে না বলে যে ওটা ঘ্যাঁট হচ্ছে। তো যাই হোক, এইভাবে করলাম। মাকেও দেখিয়ে দিলাম, তুমি মধ্যে মাঝে বাবাকে এইভাবে একটু ম্যাগি করে দেবে, কারণ রোজ তো আর সম্ভব হয়ে ওঠে না, মধ্যে মাঝে একটু মুখরোচক করে দিলে ভালো লাগে। তো এটা বয়স হলে কি জানো তো, মুখেরও একটা স্বাদ আসে। বয়স হলে মানুষ না বাচ্চাদের মতো হয়ে যায়, বাচ্চাদের মতো আবদার, বাচ্চাদের মতো রাগ অভিমান সবই করতে থাকে। আমরা অনেক সময় রেগে যাই, ঠিক কথা, কারণ আমাদের প্রচুর কাজের চাপ থাকে। তারপরে চিন্তা করি কি আর হবে, এই বয়স্ক মানুষগুলো আছে মাথার উপরেই, কবে আবার টুক করে চলে যাবে, ব্যাস সব ফাঁকা। এনারা আছে বলে তবুও তো বিপদে আপদে এটা ওটার সময় একটু হলেও তাদের মতামতটা নিতে পারি, তাই নয় কি? যাই হোক, ডক্টর মাকে প্রচুর ওষুধ দিয়েছে, জানো তো, অনেক ওষুধ। মার তো নার্ভের প্রবলেম, নিউরোলজিস্ট দেখিয়েছিলাম, তো উনি সার্জারির একটা কথা তুলছিলেন, বাট আমি বারণ করলাম। এই বয়সে কি সার্জারি করবে বলো? আর সার্জারি করেও যে সাকসেসফুল হবে তা তো নয়, হয়তো দেখা গেল সার্জারি করে সে আর দাঁড়াতেই পারলো না উঠে। কারণ আমার মা এমনিতেই প্যারালাইজড হয়ে প্রায় 2-2.5 বছরের কাছাকাছি বেডরিডেন ছিল, তারপরে সে আস্তে আস্তে অপারেশন হয়ে উঠে দাঁড়িয়েছে। সেটা যদি অনেক দিন আগের ঘটনা, কিন্তু এরকম হিস্ট্রি তো মার আছে, এবং যত বয়স হচ্ছে তত নার্ভগুলো সব নিস্তেজ হয়ে যাচ্ছে, ফলে মার পাটাগুলো না ঝিঝি হয়ে যাচ্ছে, মানে অবশ হয়ে যাচ্ছে। তো মার হাঁটতে চলতে খুবই কষ্ট হচ্ছে। তো সেই জন্যই কালকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। আমি বলেই দিলাম যে মেডিসিনের মাধ্যমে যা হয় সেটুকুই করবেন। আসলে এই সব নিয়ে না 2-3 দিন ধরে আমি খুব ব্যস্ত। একটা জিনিস কি জানো তো, যখন শুনি মা বাবার শরীর খারাপ হয়েছে, তখন যত যাই হোক মানে কিরকম একটা শরীরের মধ্যে করতে থাকে জানো। এই যে বাবা এসে গেছে, বাবা আবার হঠাৎ করে বাইরে গিয়ে 4টে মিষ্টি টেস্টি নিয়ে এসছে। আমি বললাম কেন, তুমি মিষ্টি এনেছো কেন, তুমি কি কোনো আত্মীয়র বাড়ি বেড়াতে এসছো? তার উত্তরে বাবা বললো, না আত্মীয়র বাড়ি আসেনি, মেয়ের শ্বশুর বাড়ি এসছি, এটা মাথায় রাখতেই হবে। আমি তো আর বারবার আসি না, একটু তো মিষ্টি আনতেই হবে, তাই জন্য মিষ্টি টেস্টি নিয়ে এসছে। আর এই যে আমি এখানে এসে এখন বসলাম, মা কাটছে আনাজ নয়, মা আমড়া কাটছে, আমড়ার টক করবে বলে। আর এই দিকে আমি বসলাম মাকে ওষুধগুলো বোঝাতে। কাল রাত্রে সব ওষুধগুলো কিনে এনেছি, কিন্তু আজকে রাত্রে আমি খেতে দিইনি, যেহেতু গ্যাসের ওষুধটা পড়বে না বলে। এই এখন সব ওষুধগুলো বুঝিয়ে দিই, সব লিখে টিখে সব কিছু রেডি করে দিয়েছে চন্দন, লিখে সব বুঝিয়ে দিই। এদিক থেকে আমি খুব নিশ্চিন্ত, জানো তো। মানে অনেকেরই দেখেছি, মানে শ্বশুর শাশুড়িকে নিয়ে হাজবেন্ডের সাথে খুব মানে একটা ঝামেলা থাকে। আমার কিন্তু এখানে একটা বিশাল কমফর্ট জোন হচ্ছে চন্দন। আমার মা বাবার কোনো অসুস্থতা,
শোনো, মানে আমাকে বলার আগেই ও সাজেস্ট করে দেয়। সেদিনকে শুনলো বাবা অন্য একটা জায়গায় নাম লিখিয়েছে, সেই গোলাবাড়ি থানা, হাওড়ার ওদিকে। আমাকে বললো ফোনটা লাগিয়ে দাও, তো ফোনটা করে দিলাম। সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করে বললো মাকে ওখানে নিয়ে যাবেন না, মাকে এখানে নিয়ে আসুন, বাড়িতে থাকবেন, থেকে ডাক্তার দেখাবেন, থেকে এখানে 2 দিন থাকবেন, যদি কিছু টেস্ট দেয় এখান থেকে করিয়ে তবে নিয়ে বাড়ি যাবেন, এখানে আসুন, ওখান থেকে আপনাকে কিছু করতে হবে না। তো যাই হোক, বাবা এতেই একটা সাহস পায়, বল পায়। যতই হোক বলুন, তবুও তো এইরকম একটা দাঁড়ানো, আমার তো কেউ নেই, আমি একা, আমার মা বাবার আমি একমাত্র, তাই জন্য যাই হয়ে যাক আমাকে তাদেরটা তো করতেই হবে। আর এদিক এখন তো আর সেরকম কেউ নেই, ধরুন এদিকে আছে চন্দনের মা আর ওদিকে আছে আমার বাবা মা, ব্যাস এই 2জনকে নিয়ে 3জনকে নিয়ে এখন চলছে। আজ এই ডক্টর দেখানো, কাল ও ওষুধ বুঝিয়ে দেওয়া। আর একটা মজার জিনিস কি জানো, এই ওষুধ বুঝিয়ে দেওয়া, ওষুধ বোঝানোর একটা বিশাল পর্ব এদের থেকে যায়। যাই হোক, এই যে ডক্টর বরুণ কুমার পালকে দেখিয়েছিলাম, এই এত ওষুধ দিয়েছে। সাধারণত আমার মা খুব একটা ওষুধ খায় না, তার কারণ মার তো শুধু নার্ভের প্রবলেম, এমনি সুগার, প্রেশার, থাইরয়েড এইসব কিছু প্রবলেম নেই, তাই জন্য রেগুলার বেসিস কোনো ওষুধ চলে না। এবার এই ওষুধগুলো, নার্ভের ওষুধ পড়া মানেই শরীর একটুখানি ঝিমঝিম করবে, তো সেই সবই ভালো করে বুঝিয়ে টুঝিয়ে দিলাম। আর এই দেখো চন্দন একটা কত বড় বাতাবি লেবু এনেছে, এই বাতাবি লেবুটা মা ছাড়াবে। ওই যে আমরা বলছিলাম আমড়ার টকটা মা করবে, কারণ আমি খুব একটা টকটকে পটু নই, মা ওই সব কি করে 5-10 মিনিটের মধ্যে করে ফেলে, তো ওটা মার জিম্মায়, ওই জন্য ওগুলো মা করবে। আমি আজকে মাটনটা রান্না করব, এরপর যাব রান্নাঘরে গিয়ে এই যে মাটনের জন্য পেঁয়াজ ভাজছি, মাটন টাটন রান্না করব, বিকেলে আবার পড়াতে যাওয়া আছে। আর তারপর এদেরকে আজকে টাইম মতো খেতে দিতে হবে, কেননা মা বাবা দুপুরই চলে যাবে, 3টের মধ্যে বেরোবে, 3টের মধ্যে অটো আসবে, অটো মাদের নিয়ে বাস স্ট্যান্ডে ছাড়বে, তার কারণ মিছিল বেরোবে, মিছিল বেরোলে তো আর হবে না যাওয়া, সেই জন্য দেখো মাটনটা রেডি, চলো ওদেরকে আগে খেতে টেতে দিয়ে নিই, তারপর আবার আসছি। দুপুরবেলা আর আসতে পারিনি, এখন একেবারে এলাম, পড়িয়ে বাড়ি ফিরছি এখন, দেখতে পাচ্ছ। যাই বাড়িতে, তারপরে গিয়ে বাকি কাজ করব। সারা দিনটা আমার কিভাবে কাটে তোমরা দেখেছো, একটার পর একটা কাজ করে, একটার পর একটা, তাই জন্য অনেক সময় আমি ব্লগটা দিতে পারি না। তোমরা যারা আমার ব্লগটা রেগুলার দেখো তারা কিন্তু কিছু মনে করো না, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই যে রাত্রিবেলা চলে এসেছিলাম, ভেবেছিলাম আসবো না, তারপরে ভাবলাম না যাই, গিয়ে একটুখানি দাঁড়াই, সত্যি কথা পাশে দাঁড়ানোটাও দরকার, তো সেই জন্য এলাম। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।